গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 8:30 বাজে। আজকে শনিবার। আজকে হচ্ছে তোমার কত তারিখ? আজকে 14 তারিখ, কালকে গেছিলো। আজকে 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি, শনিবারের সকালে 8:30 থেকে আমি আজকের ডেলি ব্লগ শুরু করছি। আর সারাদিন আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। প্রথমেই দেখাচ্ছি তোমাকে, দেখো ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। আমার কোনো কাজকর্ম কিছুই হয়নি, এগুলো সব কিছু এখন আমি করব, কমপ্লিট করব, তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখতে থাকো। মামা ঘুম থেকে উঠতে মোটে ইচ্ছা করে না। 9:30 বেজে গেছে, এখনো ঘুম থেকে টেনে টেনে তুলেছি। দেখো ও মাম্মা ও মাম্মা করে যাচ্ছে পাকা বুড়ি। আর এই যে চা চলে এসছে আমাদের। পড়ে যাবে, চা পড়ে যাবে, চা পড়ে যাবে। চা চলে এসছে আমাদের এখানে। আমরা এখন বেড টি খাবো সবাই মিলে। আসেন আসেন চা খেতে। আর এই যে কালকের ফুল আমাকে আমার মেয়ে মনে করাচ্ছে দিয়ে। রেখে দাও, রেখে দাও, গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দাও। বিস্কুটের প্যাকেট খোলা হচ্ছে, তারপরে চা খাওয়া হবে, তারপরে বেরোবেন বাজারে। বাজার কিছুই নেই ঘরে, সব আনতে হবে, তারপরে রান্না হবে। নাও নাও চা খাও। চা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাবো কি করছি। সঙ্গে থেকো। ছেলে গেছে আমার, এখনো দোকানে আসেনি। ও কি আনতে গেছে জানি? ডিম। সকালের জলখাবারের জন্য ডিম আনতে গেছে। চা খাওয়ার পর কি খাওয়া হবে? সকালের জলখাবার আজ বানালাম ডিম দিয়ে, ময়দা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একটা গোলা রুটির মতন, পিৎজা গোলা রুটি বলতে পারো, ঘরোয়া সব কিছু মিলে একটা খাবার বানালাম। রোজ তো গোলা রুটি চিনি দিয়ে খায়, কিন্তু আজকে একটু পিৎজার মতন টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচিও দিয়েছি অল্প। আর এই দেখো, এটা হচ্ছে আমারটাও হচ্ছে কড়াইতে। এটা হয়ে গেলে পরেই আমিও খাবো। আর আর 4টে করেছি, একটা দাদাভাইয়ের জন্য রেখেছি, আর 2টো ওদের দিয়েছি খেতে। এই যে ওরা দুজনে খাবে, এই যে আমার মেয়েও খাবে, আর ছেলেকেও দেবো খেতে। তারপরে আমি খাবো লাস্টে, তারপর রান্নাবান্না করবো। আর এই সস দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো ওরা খেতে চলে যাচ্ছে, আর আমি এবারে বসে পড়েছি এখানে সবজি কাটতে। সবজিতে কি রান্না হবে? বাঁধাকপি কুচাচ্ছি, কারণ বাঁধাকপিটা রান্না করতে হবে। বাঁধাকপি করব আর ডিম করব, কারণ আগের দিন ডিমটা খুব ভালো খেয়েছে বলে ডিম করব, বাঁধাকপি করব। বাঁধাকপি ভাজা হয়ে গেছে, আর ছেলে মেয়েকেও স্নান করিয়ে দিলাম। আর ঠাকুরের বাসন মেজে রেখেছি, মেয়ে জল তুলে দিয়েছে। এখন আমি যাচ্ছি স্নান করতে, ভাত বসিয়ে, কারণ আমার ডিমের ঝোল এখনও হয়নি। আজকে রান্না কিন্তু ডিম হবে। কাল তো তোমাদের দেখালাম যে ফেব্রুয়ারির আগের মানে তোমার ভ্যালেন্টাইন ডে 13-14 তারিখে অমলেট করে ঝোল করেছিলাম, তো খুব ভালো খেয়েছিল ওরা। তো আজকে আর অমলেট করব না, এমনি ডিমের ঝোল করব। আর বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এখন স্নানটা করে আসি, কারণ বেলা হয়ে গেছে আজকে অনেক। এই যে আমার মেয়ে স্নান করেছে, ছেলেও স্নান করেছে। তাই এই আখের রস খেয়েছে, গ্লাস নিয়ে ঘুরছে, খেলছে। আর ওদের একটু আখের রস দিলাম। এগুলো পড়ে না এখন গরমের সময়, খোলো, এগুলো পড়ে না। দেখো বোকা ছেলে, এগুলো পড়ে না, এগুলো শীতকালে পড়ে। ঠিক আছে, যা মাথাটা আছড়াও, আমি স্নান করতে যাবো। আমি স্নান করে আসি, তারপরে ডিমের ঝোল রান্না করবো, তারপরে খাবে। 1টা বাজে, জল চলে গেছে। ঠিক আছে, না যাবো স্নান করতে। এটা রেখে দাও, গুছিয়ে রেখে দাও। স্নান করে এসে ডিমের ঝোলটা করছি। এই দেখো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদেরকে। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, তারপরে এবারে খেতে দেবো। দেখো বন্ধুরা, ডিমের ঝোল করলাম। স্নান করে এসে সব গুছানোই ছিল আমার, স্নান করে এসে টাপারটা বসিয়ে দিলাম। আর এবার নামানোর সময় হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। গরম মশলাও দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে
নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি সবাই খেতে রান্নাঘরে, আর উনি পুজো দিচ্ছেন। পুজোটা দেওয়া হয়ে গেলে পরেই খেতে বসবো। আজ যেহেতু শনিবার, আর আজকে বাই চান্স মিস্টেক ভুল করে ডিম রান্না হয়ে গেছে, আমার মনেই ছিল না। তাই আমি ওকে বললাম যে শনিবারের পুজোটা দাও ঠাকুরের কাছে, তারপরে আমরা খাই। বেশিরভাগই আমরা শনিবার নিরামিষটাই খাই, মাঝে সাঝে দু একবার ভুল হয়ে যায় বাচ্চাদের জন্য। কালকে যেহেতু ওরা পুজো দিচ্ছে, কাল যেহেতু ওরা ডিমটা ভালো খেয়েছিল, অমলেট করে খেয়ে ওদের পোষায়নি অমলেট করে, তাই জন্য আজকে ঝোল করলাম গোটা গোটা, নাহলে মনে থাকতো, ঠিক মনে ছিল না একদমই আমার। যাই হোক, ঠাকুর সবই বোঝে, বাচ্চাদের মনের কথা, আমাদের মনের কথা, সবার মনের কথাই বোঝে। তো ঠিক আছে, পুজোটা দেওয়া হয়ে গেল, এবারে আমরা এখন খেতে বসবো। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি। বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে, চুলটা ঠিক করো, বারবার চুলটাকে ছড়িয়ে দেয়। খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছি, এরা কেউ ঘুমায়নি, এরা সব খেলাধুলা করেছে, এসে টিফিন খেয়েছে, খেয়ে এখন আমি পড়তে বসিয়েছি। আর দেখো, আর আমি এই যে মাল করবো। হ্যাঁ, আর ওই যে আমার ছেলে, সেও পড়তে বসেছে, ওদের পড়াবো আর মাল করব। মেশিনে এখন আর বসবো না, মেশিনে পরে বসবো। মেশিন ছাড়া এক্সট্রা একটা কাজ আছে, সেটাও আমি মাঝে মাঝে করি, যেহেতু কালকে রবিবার আছে তাই জন্য। তো এই দেখো, এই যে যেটা আগে করতাম মেন্ডিং, সেটাও করি। তাই এটা সব সময় করি না, যেহেতু এখন মেশিন চলে এসছে বলে মেশিনেই বেশি কাজ হয়। এটা মাঝে মাঝে হয়, সারা সপ্তাহে হয়তো এক বান্ডিল করি। তাই এটা আমি এখন অল্প একটু করবো আর ওদেরকে পড়াবো। দেখো আমি কত ব্যস্ত, কত ব্যস্ত, কারণ আমি জানি যে পরিশ্রম করা কোনো খারাপ কাজ নয়, পরিশ্রম করলে নিশ্চয়ই সফলতা পাবো। তাই আমি দিনরাত পরিশ্রম করি, সংসারের জন্যও করছি এবং ছেলে মেয়ের জন্যও করছি এবং আমার নিজের জন্যও করছি। পরিশ্রম করাটা সবারই দরকার, আমি এখন সেটা জানি, সেটা মেনেই চলি। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হবে আর একটা ভিডিওতে।